গাজর দিয়ে যে অনেক মজাদার পিঠা তৈরি করা যায় তা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে একদম নতুন ধরনের একটি পিঠা রেসিপি শেয়ার করব, যেটা কিনা গাজর দিয়ে তৈরি হয়। খেতে যেমন মাশাআল্লাহ ভীষণই মজাদার, দেখতেই তো পারছেন দেখতে কতটা সুন্দর। তো চলুন এই পিঠা রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে লাগবে গাজর। এখানে আমি 1 কাপ মতো গাজর নিয়েছি। এখন গাজরটাকে একটা মিক্সিং জারে দিব। এর মধ্যে দিব 2 চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি। এখন এই মিশ্রণটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিব। এর মধ্যে কোনো দানা থাকা যাবে না। এখন কড়াইতে দিব 1 চামচ ঘি, তার মধ্যে পেস্ট করে রাখা গাজরের মিশ্রণটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই গাজরটা ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে যাবে। গাজরের পানিটা শুকিয়ে আসলে এখন এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ পানি। পানির সঙ্গে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন খুব ভালো করে চালের গুঁড়াটার সঙ্গে এই পানিটা মিশিয়ে নিতে হবে। আটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন চুলার আঁচটা একদম লো রেখে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। প্রায় 10 মিনিট পর আটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নিব। এখন একটু গরম থাকা অবস্থায় এই আটার মিশ্রণটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে আবারও এই আটার মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আটাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর থেকে আমি একটা বড় লেচি তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিয়েছি। এখন এর থেকে একটা বড় রুটি বেলে নিতে হবে। বড় আর একটু মোটা রুটি বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার অথবা যে কোনো একটা কাটার দিয়ে এইভাবে গোল গোল আমি রুটি কেটে নিব। রুটির বাড়তি অংশ উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এই রুটিটা দেখে বুঝতে পারছেন কতটা মোটা করেছি। এখানে আমি আগে থেকেই নারকেল আর গুড় দিয়ে একটা পুর রেডি করে রেখেছিলাম। এখন এই পুরটাকে হাতের সাহায্যে এরকম একটু চ্যাপ্টা করে ভেতরে দিয়ে আরেকটা রুটি দিয়ে এরকম আটকে দিতে হবে। এখন চারপাশে চেপে চেপে পাতলা করে এরকম মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নিব। এই ডিজাইনটা করা যেমন সহজ, দেখতেও তেমন অনেক বেশি সুন্দর। একটা আমার পিঠা তৈরি করা হয়ে গেছে, পরবর্তীতে আমি আরেকটা তৈরি করছি। আর ডিজাইনটা দেখতেই পারছেন তৈরি করা কত বেশি সহজ। এই সেমভাবে আমি আবারও রুটি বানিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা চাইলে আপনারা মনের মতো করে এই পিঠার শেপগুলো দিতে পারেন। আমার এই ডিজাইনটা খুব বেশি পছন্দ হয়, তাই আমি সবসময় এটাই দিয়ে থাকি। এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। তবে আপনারা যদি চান এই পিঠাগুলোকে ভাপ দিয়েও খেতে পারেন, যারা তেলটা ব্যবহার করতে না চান। তবে এর জন্য এই পিঠাকে 20 থেকে 25 মিনিট মতো ভাপ দিয়ে নিতে হবে। এতে করেও এই পিঠাটা মজা লাগে খেতে। তবে আমার মুচমুচে বেশি পছন্দ, তাই আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু গাঢ় কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কালার এখন আরও বেশি সুন্দর লাগছে। চাইলে এই পিঠাগুলো তৈরি করে আপনারা অতিথিদের সামনেও দিতে পারেন, আবার গায়ে হলুদ কিংবা কোনো অনুষ্ঠানও ব্যবহার করতে পারেন। দেখতে এতটা বেশি সুন্দর আর আকর্ষণীয়। আর খাওয়ার কথা তো কি বলবো, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।